ওয়ালাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, পরিমিতির গুরুত্বপূর্ণ আরেকটি সমস্যার সমাধান নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ঢাকা বোর্ড 2023-এ আসা একটি প্রশ্ন। সেখানে উদ্দীপকে একটি বৃত্তের পরিধি 340 সেন্টিমিটার দেওয়া হয়েছিল। বলা হয়েছিল বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো বৃত্তের পরিধি দেওয়া আছে, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা সবাই জানি বৃত্তের পরিধির সূত্রটা হচ্ছে 2πr। তো আমরা এক পাশে বৃত্তের পরিধির সূত্র লিখব, আরেক পাশে আমাদের প্রদত্ত মান লিখলাম 340। সেখান থেকে আমরা কি ব্যাস বের করব না ব্যাসার্ধ বের করব, তার জন্য একটি কথা মনে রাখবো। সেজন্য এই নোটটা অবশ্যই মনে রাখতে হবে। বৃত্তের অন্তর্লিখিত বর্গের কর্ণের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সমান। যেহেতু এটি নোট, আমি আরেকবার রিপিট করছি। বৃত্তের অন্তর্লিখিত বর্গের কর্ণের দৈর্ঘ্য হবে বৃত্তের ব্যাসের সমান। বৃত্তের ব্যাসের সমান, যেহেতু ব্যাসের কথা বলা হয়েছে, আমরা অবশ্যই এখান থেকে 2r রাখবো। তো 2r যদি এখান থেকে রাখি তাহলে পাই যাবে নিচে এবং 340 উপরে। সেখান থেকে পাই আর মান বসিয়ে আমরা ব্যাস পাবো 108.22 সেন্টিমিটার। এখন আমাকে বলা হয়েছে আমি যে ব্যাসটা পাবো সেটি হবে বর্গের কর্ণের দৈর্ঘ্যের সমান। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য হবে বৃত্তের ব্যাসের সমান, যেহেতু আমার নোটে এটা দেওয়া আছে, এবং সেই মানটা আমরা পেলাম 108.22। এখন আমরা বর্গের দিকে যাই। বর্গের এক বাহুকে যদি আমরা এ ধরি তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা নিশ্চয়ই তোমরা জানো, সেটি হচ্ছে √2a। তাহলে আমরা এক পাশে বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা লিখব, অন্য পাশে আমরা আমাদের যে মানটা পেয়েছি 108.22 সেটি লিখব। সেখান থেকে আমরা যদি এর মান বের করি তাহলে √2 নিচে যাবে, 108.22 উপরে যাবে। সেখান থেকে মান বের করলে আমরা আমাদের প্রদত্ত মানটা পেয়ে যাব। তো আমাদেরকে এক বাহুর মান বের করতে বলা হয়নি, বলা হয়েছিল ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্রটা নিশ্চয়ই তোমরা জানো, সেটা হচ্ছে a স্কোয়ার। তাহলে আমরা আমাদের যে প্রদত্ত মানটা পেলাম তার উপর যদি স্কোয়ার বা বর্গ করি তাহলে উত্তর পেলাম 5856.38 বর্গ সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরকম অনেক প্রশ্নই প্রায় আসে যেখানে পরিধি বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে। সেখান থেকে তোমাকে অবশ্যই যা চাওয়া হয়েছে তা নির্ণয় করতে বলা হবে। আশা করি আজকের এই গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছ। সবাইকে পরবর্তী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে